সেই ভূমধ্য সাগর, যে সাগরের মধ্যে অনেক বাংলাদেশির অকাল সমাধি হয়েছে, আবার অনেক বাংলাদেশের মানুষ এই সাগরের মাধ্যমেই তাদের স্বপ্ন পূরণ করতে পারছে। এই সেই ভূমধ্য সাগর, যেটা থেকে লিবিয়া হয়ে বেশিরভাগ বাংলাদেশি মানুষ ইতালি আসার চেষ্টা করে। অনেকেই আসতে পারে, আবার অনেকেই এই মধ্য সাগরে ডুবে মারা যায়। মানে মানুষের জীবন যে কত বৈচিত্র্য এই সাগরে আসার পরে সেটা বুঝতেছি। মানে কি পরিমাণ ঢেউ, এই উত্তাল সাগর পাড়ি দিয়ে কিন্তু মানুষ নিজের স্বপ্ন পূরণ করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য চলে আসে। দেখতে পাচ্ছেন আসলে অনেক, মানে এই সাগরে আইসা মানে ফিল করতেছি যে কিভাবে মানুষ সেই লিবিয়া থেকে এত দূরের পথ এই উত্তাল সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসার জন্য চেষ্টা করে। অনেকে আসতেছে, আবার অনেকে মারা যেতেছে। তারপরও মানুষের তেমনি এত ভয়ঙ্কর এই সাগর, তারপরেও কিন্তু মানুষ আসতেছে। আসলে মানুষ যে তার স্বপ্ন পূরণ করার জন্য কত বড় রিস্ক নেয়, কত কিছু করতে পারে, এই ভূমধ্য সাগরে না আসলে আপনি বুঝতে পারবেন না। এই যে আমার পিছনে এই সাগর, যার কোনো কুল কিনারা নাই। তো যারা লিবিয়া হয়ে আসবেন, দয়া করে বলবো ভাই, দয়া করে এই পথে আসার চিন্তাও করবেন না। কারণ আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি মরবেন নাকি এই বিপজ্জনক নদী পার হয়ে ইতালি এসে নিজের স্বপ্ন পূরণ করবেন। হ্যাঁ, স্বপ্ন পূরণ মানুষের দরকার, কিন্তু এত বড় রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে আপনার আসার দরকার নাই। বেঁচে থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি যদি বেঁচেই না থাকতে পারেন, তাহলে আপনার পরিবারের দেখভাল, পরিবারের ভরণ পোষণ করবে কে ভাই? সেই কথাটা চিন্তা করবেন। আমি আবারও বলছি, ভুলেও লিবিয়া হয়ে আসার চিন্তা করবেন না। এখন বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। ধন্যবাদ।